এখন আমি কড়াইতে গুড় জাল দিচ্ছি, আখের গুড়। আর এই বাটিতে 2-3 বাটি পরিমাণের রোস্টেড বাদাম নিয়েছি, সব রকমের বাদাম, তারপর খেজুর আর পাম্পকিন সিড নিয়েছি, নিয়ে ওটাকে ভাঙা ভাঙা করে নিয়েছি। আর এই বাটির 2 বাটি গুড় দিয়েছি, দিয়ে জাল দিচ্ছি। গুড়টা বেশ কিছুক্ষণ ধরে জাল দিতে হবে আর সারাক্ষণ এইভাবে নাড়তে হবে যতক্ষণ না ভালোভাবে পাক হয়ে যাচ্ছে। যদি আমরা না নাড়ি তাহলে গুড়টা নিচে ধরে যাবে। এইভাবে গুড়টা নাড়তে থাকতে হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন গুড়ের গেঁজা হওয়া বন্ধ দেবে সেই সময় আমরা সমস্ত ভাঙা বাদামগুলো দিয়ে দেব। এভাবে নাড়তে থাকতে হবে। নেড়ে নেড়ে যখন ঘন হবে সেই সময় আঁচটা বন্ধ করতে হবে। আঁচটা ধিমে আঁচে রাখতে হবে, নাহলে এটা পুড়ে যাবে। এবার এর মধ্যে 1 বাটি পরিমাণে তিল দিয়ে দেবো, সাদা তিল। এই বাটির 1 বাটি সাদা তিল দিলাম। এবার অল্প করে একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার নাড়বো চাড়বো। তারপর এটাতে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে নাড়ুর আকারে তৈরি করে নেব, নিলেই রেডি। এখন আর নাড়া যাচ্ছে না অতটা, কারণ এখন এটা রেডি হয়ে এসেছে, তাই আর নাড়া যাচ্ছে না। এটাকে ঠান্ডা হতে দিতে হবে। মিনিট 15 ঠান্ডা হলে, 15 মিনিট না হলে 10 মিনিট ঠান্ডা হলে হাতে নিতে পারছো সেরকম দেখেই নাড়ুটা বানিয়ে নিতে হবে। আমি এখানে কতগুলো নাড়ু বানিয়ে নিয়েছি 15 মিনিট পর। এখন আপনাদেরকে দেখাচ্ছি, নাড়ুগুলো এরকম কালার আসবে। ঠিক আছে, টাটা।